রানা সাহেব, আপনাকে যাতে সাবেক বাইতুল মোকাররমের খতিবের মতো পালাইতে না হয়, ঠিক আছে? অবশ্যই যদি আপনি ওই অকারণস করেন, অপকর্ম করেন, আপনাকেও পালাইতে হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়াতে কিছু বক্তব্য প্রচার হচ্ছে, সত্য মিথ্যা মিলিয়ে ঝিলিয়ে বলা হচ্ছে। তারেক মনোয়ার স্যারকে ওইখানে আনা হয়েছে। তারেক মনোয়ার স্যারও লাইভে এসে সেটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তিনি বিচার চেয়েছেন কারা তার নামে এই গুজবগুলো ছড়িয়েছে। তো ঘটনাটা হলো, বাইতুল মোকাররমের খতিব উনি বিশিষ্ট একজন আলেমে দ্বীন, আমরা এটা মানি। কিন্তু তিনি যে একজন এত বড় বিশিষ্ট আলেমে দ্বীন, কিন্তু তিনি তো তিনার জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদের ভাষা দেখলাম না। প্রথম কথা, তিনি নির্বাচনের আগে হা ভোটের বিষয়ে কথা বলেন নাই। তিনি নির্বাচনের আগে জামাতে ইসলামের বিরোধিতা করেছেন। হ্যাঁ ভাই, আমি জামাতে ইসলামের কর্মী, আমি জামাতে ইসলামের পক্ষে কথা বলতেছি না। কথাটা হলো, তিনি তো বলেছেন যে দলের নামের সাথে ইসলাম থাকলেই সেইখানে ভোট দেওয়া যাবে না। তিনি জামাতে ইসলামের সরাসরি বিরোধিতা করেছেন। তিনি বর্তমানে যে রামিসার ধর্ষণ হত্যা মামলার দেশ নিয়ে তুলপার হচ্ছে, মামলা নিয়ে তুলপার হচ্ছে, সেখানে তিনি কোনো বক্তব্য রাখেন নাই, তিনি কোনো ভূমিকা রাখেন নাই। তিনি হা ভোট নিয়ে দেশে যে আন্দোলন চলতেছে, জুলাই সনদ নিয়ে যে আন্দোলন চলতেছে, সেখানে এই মাওলানা আব্দুল মালেক সাহেবের কোনো ভূমিকা নাই, তিনি কোনো বিবৃতি দেন না। আমরা কি ভাববো যে আব্দুল মালেক সাহেব, আমরা যা আশা করেছিলাম যে অন্তপক্ষে বাইতুল মোকাররমের মসজিদ থেকে প্রতিবাদের কিছু ভাষা বের হবে, কেননা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওইখানে আছেন, তিনি কোনো কথা বলেন না। ঠিক আছে, তিনি ভালো কাজ করেছেন যে তিনি তারেক রহমানকে টুপি পরিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে টুপি পরাই দিয়েছেন, ভালো কাজ করছেন, এটা আমরা তিনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু তিনার এই ভালো কাজের পিছনে আরো কিছু কাজ যুক্ত করা দরকার ছিল। তিনি বর্তমানে যে অবস্থানে আছেন, তিনি সে অবস্থানে থেকে প্রতিবাদিতে নাই, তিনি সঠিক অবস্থানে এখন নেই। এর জন্যই কিছু ভাইয়েরা বলেছেন যে মাওলানা সাহেব, আপনাকে যাতে সাবেক বাইতুল মোকাররমের খতিবের মতো পালাইতে না হয়, ঠিক আছে? অবশ্যই যদি আপনি ওই অকারণস করেন, অপকর্ম করেন, আপনাকেও পালাইতে হবে। মালেক হাফিজাহুল্লাহ সাহেব, আপনাকে বলতেছি, জানি না আমার ভিডিওটা আপনি দেখবেন কিনা বা আপনার কাছে পর্যন্ত পৌঁছাবে কিনা। আপনাকে নিয়ে যারা চাটকারিতা করতেছে, ফেসবুকে লড়াই করতেছে, তাদেরকেও বলতেছি, ঠিক জায়গা থেকে কথা বলো, সঠিক কথা বলো। যাকে নিয়ে তোমরা লড়াই করতেছো সে করিক জায়গাতে নাই এখনো, সে এখনো পর্যন্ত ওই জোচ্চোর, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটারোদের পক্ষেই কথা বলতেছে। সে কলিক তাদের বিরোধিতা করছে না, আমরা দেখতে পাচ্ছি না। বিষয়টা মাথায় রাখিও।